মার্কিস টু স্টোন খাল বাল, একটা ফ্ল্যাট, এটা খাল বাল। সবসময় 2D লুকিং ডাউন ওপেন করলাম, যেমন নিচ সার্কেল রেড কালার চয়েস করলাম, সব রেড কালার হবে। 0 এন্টার 1.3 এন্টার অ্যাকসেন্ট দিয়ে করছি আমি। সিলেক্ট করলাম, তারপরে গেলাম অফসেট কার্ভ 0.1 এন্টার বোথ সাইড হয়ে গেল। এবার কার্ভে গিয়ে সার্কেল টু পয়েন্ট, এখানে এগুলো অন করতে হবে। কোয়াড, এখানে কোয়াড ধরলাম উপর দিকে 0.55 এন্টার, ঠিক আছে। অর্থ অন করলাম, হয়ে গেল। রংটা কালারটা চেঞ্জ করি প্রথমে, আপনি চেঞ্জ না করলেও হবে, করলে পরিষ্কার ভাবে কাজ হবে, ঠিক আছে। এবার কি করবেন, একটা সার্কেল নেবেন, এমনি সার্কেল নিলেন, 0 এন্টার 0.15 এন্টার। 0.15 কেন নিলাম, দুটো স্টোনের মাঝে গ্যাপ করবো বলে, ঠিক আছে। উপরের সব কটাকে সিলেক্ট করলাম, রং কালেক্টে মুভ নিলাম, কিন্তু ডুপ্লিকেট নেবো না, মুভ নেবো। হ্যাঁ, আর এখানে যে নিচের যে কোয়াডটা, এখানে ক্লিক করলাম, এগিয়ে একদম এই ছোট রাউন্ডার উপরের কোয়াডে গিয়ে টাচ করলাম। এটা অর্থ অন, হ্যাঁ, অর্থ অন না থাকলেও চলবে, কারণ এই জিনিসটা সেন্টারে আছে তো, আর কোয়াড সেন্টারই হয়, মানে মিডিলে একদম হয়। এটা অর্থ কিন্তু অর্থ তো অন আছে আমার, এইটার ক্ষেত্রে অর্থ অন না করলেও চলবে, কারণ এটা একদম সোজাসুজি উঠবে। আপনি গিয়ে এই কোয়াডে যখন ছোঁয়াবেন না, ও সোজা উঠবে। ওকে, এটা সিলেক্ট করলাম উপরেরটা, মিরর 0 এন্টার, ওইদিকে মাউসটা ডান দিকে নিয়ে এলাম, মিরর হয়ে গেল। এটাকে আমি এটা ডিলিট মেরে দিলাম, এটা তো কাজ শেষ। এবার যাব আর্ক ডাইরেকশন, এখান থেকে নিলাম এই প্রঙের উপরের কোয়াড, এই প্রঙের নিচের কোয়াড নিয়ে অর্থটা এবার অফ করতে হবে। অফ করলাম, পুরো একদম বর্ডারে এসে ক্লিক হয়ে গেল। এটা সিলেক্ট করলাম করে মিরর নিলাম, 0 এন্টার। আবার অর্থ অন করতে হবে, কারণ সোজাসুজি নিচ্ছি না আমি, এখন বেরিয়ে যাচ্ছে। আপনি অর্থ না অন করে এরকম ডাইরেক্ট এখানে যদি ছুঁয়ে দেন, কিন্তু অর্থরই কাজ হয়ে যাবে, মানে অর্থ আর লাগবে না, কারণ এখানে এন্ডে ছুটছেন মানে ও সোজাসুজি ওইটাই হবে। তাও আমি অর্থ অন করতে বললাম, এইদিকে মাউসটা নিয়ে এলেন, হয়ে গেল। এবার দেখুন, আপনি যখন ফ্ল্যাট মার্কিস করেছেন তখন কি করেছেন, এই দুটো কার্ভকে সিলেক্ট করে আমি জয়েন করেছিলাম, তাই তো। এখন আমি জয়েন করব, এটা এরকম দুটোই আলাদাই থাকবে, জয়েন করবো না, তাই ঠিক আছে। 1D মারি, ট্রান্সফর্মে যাব, স্কেল 1D, 0 এন্টার, মাউসটা উপর দিকে তুলে একটু জাস্ট বার করবো, অনেকখানি। আপনি সেদিনকে এতটা বার করে দিয়েছিলেন, অতটা নয়, জাস্ট পং থেকে একটু বেরিয়ে থাকবে, ঠিক আছে। আর দেখেছেন আমি যখন জুম করলাম, যখনই 1D করছি তখন জুম করে নিলাম মাউসটা। তো কখন জুম করতে হবে, কখন জুম আউট করতে হবে, সেগুলো অভ্যাস করতে হবে, ঠিক আছে। আমাকে দেখবেন, কপি করার চেষ্টা করবেন, তাহলে ভালো। এবার এইটাকে যে কোনো একটা বাইরের সাইড ক্লিক করলাম, অফসেট কার্ভ 0.1 অফসেট কার্ভ, এদের দিকে মারলাম, কার্ভে যাব, সার্কেল টু পয়েন্ট, এর ঠিক মিডিলে ক্লিক করব, মাউসটা এইদিকে নিয়ে আসবো, অর্থ অন করে। অর্থ অনই আছে আমার। এটা যত মেরেছি, এই রাউন্ডে কত মেরেছিলাম 0.55, তো এটা 0.05 বেশি, 0.6 এন্টার। মাউসটা এদিকে নিয়ে এসে ক্লিক হয়ে গেল। এটার কালারটা চেঞ্জ করে দিই, মিরর আবার 0 এন্টার হয়ে গেল। এইটাকে আবার ডিলিট করে দেবো, এর আর কাজ নেই। রংটার জন্যই একমাত্র এই অফসেটটা নিতে হবে। এবার দেখুন, এইটা আমরা যখন করেছিলাম ফ্ল্যাট মার্কিসে, সেম টু সেম একদম একই ছিল, খালি এবার দেখুন আর একটা জিনিস করা হয় না আমার, এটা এখানে, এটা দেখুন এখানে বেরিয়ে গেছিল 1D করার জন্য। এটা আরেকবার 1D করতে হবে, এই দিক থেকে টানতে হবে। এটা প্রথমেই করে নেবেন বা লাস্টে করলেও হবে, এরকম 1D করলেই চলে আসে। 1D এখানে টাইপ করতে হয় না, এখানে এই যে 1D এখানে ছিল শর্টকাট।
আমি নাহলে এখানে 1 এন্টার মারলে 1D হয়ে যায়, কিন্তু এখন আপনি শর্টকাট ইউজ করবেন না, ঠিক আছে? এটা এখন আমার পারফেক্ট 2D যেমন ফ্ল্যাট ছিল সেম একদম, খালি এই দুটো মানে আলাদা আলাদা হয়ে আছে, আলাদা, এই দুটো জয়েন্ট নয়। এবার দেখুন এইগুলোকে আপনি সিলেক্ট করবেন, লেফট সাইড থেকে বক্স বানাবেন, নাহলে রাইট থেকেও এরকম করে সিলেক্ট করতে পারেন। রাইট থেকে করলে কি বলুন তো অনেক ভেবে চিন্তে করতে হয়, যে বাই চান্স যদি এইটা টাচ হয়ে যায়, হ্যাঁ, তো এইরকম ভাবে লেফট সাইড থেকে বক্স বানাবেন, অন্য কিছু সিলেক্ট করতে পারবেন। হাইড করলাম, আবার এদিক থেকে বানালাম, হাইড করলাম, খালি এই বর্ডারটা রাখবো, ঠিক আছে? বর্ডারটা রেখে একটা লাইন নিলাম, এটা লাইন নেওয়ার পরে একদম উপরে এন্ড, এর নিচে এন্ড লাইনটা, এইটাকে এবার এই যে লাইনটা নিলাম, লাইনটাকে কি করবো, রিবিল্ড বলে লিখবো। রিবিল্ড আপনি এখানেও পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে একটা রিবিল্ড, ক্রস করে আরো একটা লাইন দিলে স্ট্রেট হবে। ওটা 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 করলেও হবে, না করলেও হবে, ওটা লাস্টে করতে হবে। আপনি ধরুন প্রথমে এই সিঙ্গেলটাই একটা লাইন নিলেন, ঠিক আছে? ডবল করার দরকার নেই, ডবল করলেও চলবে, কিন্তু আর সিঙ্গেল করলেও হবে। আমি সিস্টেমটা বলে দিচ্ছি, সিঙ্গেলই করবেন ভালো, ঠিক আছে? করার পরে এটাকে লিখবেন রিবিল্ড, RE, দেখুন RE লিখতেই রিবিল্ড এসে গেছে, ঠিক আছে? যদি রিবিল্ড লেখাটা উঠে যায় উপরে, আমি এন্টার মেরে দেবো ডাইরেক্ট, ঠিক আছে? আর না হলে যদি না আসে REB, ওইটাই আসবে, ঠিক আছে? লেখার পরে এন্টার, ঠিক আছে? এন্টার মারলাম। এই যে পয়েন্ট কাউন্ট, এটা ডিগ্রিটা সবসময় 2 থাকবে, এটা পয়েন্ট কাউন্টটা আপনি যতগুলো চাইছেন ততগুলো। আমি চাই এখন এখানে 3টে পয়েন্ট আসুক, তো এটা মাউসটাকে স্ক্রল ডাউন করব, তাহলে কমবে। আর না হলে এরকম 3 ডাইরেক্ট লিখতেও পারি আমি। লেখার পরে ওকে, ওকে বা এন্টার মারলে ওকে হয়ে যাবে, ঠিক আছে? এটা সিলেক্ট করব, এই পয়েন্টটা নেব, এর নাম হচ্ছে কন্ট্রোল পয়েন্ট অন, এর নাম হচ্ছে কন্ট্রোল পয়েন্ট অন। এটা যেই কন্ট্রোল পয়েন্ট অন করলেন, এই পয়েন্ট চলে এলো এটা, ঠিক আছে? এগুলো সব শুরু করি। এবার আমার অন্য ভিউর উপর কাজ আছে। এবার আপনি মুভ নেবেন, মুভ নিয়ে এই ভিউটাকে সাইড ভিউতে আসবেন, এখানেও করলে হবে, এখানে করলেও হবে, মানে এখানটা পরিষ্কার দেখতে পাবেন সাইড ভিউতে, ঠিক আছে? নিলেন, অর্থ চালু করে হালকা মুভ করলাম উপর দিকে। এটা বুঝে শুনে মুভ করতে হবে, যে কতটা খাল বানাবো আমি, এটা এই খালটা পারফেক্ট আছে, ঠিক আছে? বা একটু কম করতে পারি আমি, ওটা ডিপেন্ড করছে আপনার কতটা সাইজ আর্টিস্টার হিসাব, ঠিক আছে? এস্কেপ মারলাম, খাল হয়ে গেছে। এইবার আমি নেবো, কার্ভে যাব, আর স্টার্ট এন্ড পয়েন্ট, ঠিক আছে? আপনি যেটা পেট দিয়ে একটা দাগ বলছিলেন না, ওই দাগটা আমি ডাইরেক্টলি নিয়ে নেবো, ওটা এটাকে নিলাম, কার্ভে গিয়ে আর্কে গিয়ে স্টার্ট এন্ড পয়েন্ট ক্লিক করলাম, এখানে মিডিলে ক্লিক করলাম, এদিকে এর মিডিলে ক্লিক করলাম, করে এই উপরের এইটার মিডিলে ক্লিক করবো, সব মিডিলে কিন্তু করবা, মিডিল বা কোয়াডে ক্লিক করবো। দেখেছেন আমি স্টার্ট, মানে এই যে স্টার্ট এখানে হলো, এখানে এন্ড করলাম, আর যে পয়েন্ট এখানে মিডিলটা হচ্ছে পয়েন্ট, লেখাই আছে ফুলস্টার নাম, স্টার্ট এন্ড পয়েন্ট, মানে 3টে ক্লিক করতে পারবেন আপনি। হয়ে গেল। সেম আপনি যেটা চাইছিলেন রাউন্ড একটা সেটা আমি পরের লাস্টে নিয়ে নিলাম। দেখুন, তাও একটু খালটা বেশি লাগছে আমার। ধরুন এরপরেও যদি আপনার খাল বেশি লাগে, কি করে কম করবেন? ঠিক আছে, আমার খাল এইখান থেকে দেখে বুঝতে পারছি যে খালটা বেশি লাগবে। আপনি এদিক থেকে দেখলেন যে ঠিক আছে, এদিক থেকে দেখে লাগছে না অনেকখানি বেন্ড হয়ে গেছে, মানে অনেকখানি যেন এখানে খালটা হয়ে গেছে। তখন এইখানে শর্টকাট একটা প্রসেস বলে দিচ্ছি, ব্যাকে যাওয়ার দরকার নেই, যে ব্যাকে গিয়ে আবার কম করবো, কন্ট্রোল পয়েন্ট দিয়ে দরকার। এই উপরে দুটোকে সিলেক্ট করবো খালি, সেম ট্রান্সফর্মে যাবো, স্কেল 1D, আর নিচে যেখানটা ওরা শেষ হয়েছে, মানে যে কোনো একটা এন্ড, এই যে লাইনটা পুরো, আর এদের এন্ড পুরো সেম জায়গা দিয়ে আছে, যে কোনো একটা লাইনটার মধ্যে ক্লিক করব, লাইনটার বাইরে যেন ক্লিক না হয়, করে হালকা 1D করে দেবো। বুঝতে পেরেছেন? নিচের দিকে 1D করলাম, এটা আরেকবার দেখাচ্ছি। উপরের দুটো কার্ভকে সিলেক্ট করলাম, 1D নিলাম, ঠিক আছে? নিচের যে লাইনটা আছে না, এই যে মেন এই বর্ডার লাইন,
এই যে লাইনের যে কোনো একটা জায়গায়, এখানেও করতে পারেন, এখানে করতে পারেন, এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, করে উপর দিকে মাউসটা নিয়ে গেলাম। ঠিক আছে, এটা আপনি করবেন থ্রো ফিঙ্গারে। ঠিক আছে, মানে ফ্রন্ট ভিউটাতে, এই সাইড ভিউতে নয়। কিন্তু সাইড ভিউতে দেখে আমার ফাল ঠিক লাগছিল, কিন্তু থ্রো ফিঙ্গারে দেখে বেশি লাগবে। কম বেশিটা আপনি বুঝতে পারবেন থ্রো ফিঙ্গারে। এখানে বেশি লাগছে, বেশি গোল হয়ে গেছে, এতটা গোলের দরকার নেই, একটু কম করবো। উপরে ক্লিক করে যেমন 1D করি আমরা, একটু কম করে দিলাম। তো উপরে যখন আপনি নিয়ে গেছেন ক্লিক করে, তারপর আরো একবার ক্লিক করে তারপর নিচে নামাচ্ছেন। ক্লিক করে নামতে হবে। নিচে একবার ক্লিক করলাম, উপরে নিয়ে গিয়ে ক্লিক করে তারপর নিচের দিকে নামিয়ে আরেকবার ক্লিক করতে হবে। ক্লিক না করলেও ছাড়বেন, মানে যতটা অবধি আপনি চাইছেন সেখানে নিয়ে গিয়ে ক্লিক করতে হবে, তবে ও ছাড়বে। ওকে, আমার উপরে সারফেস বেনে গেছে, এই খালটা ঠিক আছে। আমি কি করবো, একটা একটা করেও সিলেক্ট করতে পারি শিফট টিপে, বা একবারেও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, সারফেসে গেলাম, গিয়ে এই টুলসটার নাম হচ্ছে কার্ভ নেটওয়ার্ক। সারফেসে গিয়ে কার্ভ নেটওয়ার্ক টিপলাম। হ্যাঁ, এটা ওকে করে দেবো। এখানে কিচ্ছু ছেড়খানি করার নেই, ওকে করে দেবো ডাইরেক্ট। ওকে করার পর ডিলিট। এই যে কার্ভগুলো আছে আমার আর কিছু কাজের নেই, সারফেস বেনে যাচ্ছে, ডিলিট। সারফেসটার কালার লাইট কালার করে দিই, হয়ে গেল। এবার দেখুন, এটাকে খালটাকে সারফেসটাকে সিলেক্ট করলাম, করে সলিডে যাব। সলিডে আমরা কি করেছিলাম, এটা দিয়ে কার্ভ দিয়ে করলে এটা সলিড করতে হয়। আর এইটা হচ্ছে সারফেসকে যখন সলিড করবেন তখন এক্সট্রুড সারফেস, নিচের নাম্বারটা বুঝতে পারছেন, সেকেন্ড নাম্বারটায় গেলাম, সেকেন্ডটা এক্সট্রুড সারফেস ট্রেস। ওকে, এবার একেও ডাইরেকশন দিতে হবে। মার্কিসে আমরা ডাইরেকশন দিয়েছিলাম, তো ডাইরেকশন দিলাম, এখানে ক্লিক, নিচের দিকে নামিয়ে ক্লিক। এটাকে একটা আমি হাইট মারবো, কত দল দেবো আমি এটাকে, ধরুন 1.2 দিলাম, 1.2। ওকে, আবার কালার চেঞ্জ হয়ে গেছে, যতবার কালার চেঞ্জ হয়ে যাবে আমি ঠিক করবো কি। ওকে, আমার এটা বেনে গেল। এবার শো করি, সব বেরিয়ে চলে এলো, দেখেছেন। এবার কি করবো, আমি স্টোন বসাবো নাহলে রং বসাবো, যে কোনো একটা আমাকে ডিসাইড করতে হবে। রঙও বসাতে পারি, স্টোনও বসাতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে কোনটা ফার্স্ট বসাবো। আমি ধরুন চাইছি যে প্রথমে স্টোনই বসাই। এটা সিলেক্ট করলাম, F6, জেম অন সারফেস, লুকিং ডাউনে চলে গেলাম। এবার দাবিয়ে বড় করি, 1.3 এর একদম অ্যাকুরেট করে ক্লিক। ঠিক আছে, একটাই করলাম, একটাকে সিলেক্ট করে আবার মিরর নিলাম। দুটো করার দরকার নেই, এরকম ক্ষেত্রে একটাই করবেন। ঠিক আছে, আর ওখানে নিয়ে গেলে ক্লিক করলে তো ওখানে করলেও হয়ে যাবে, কিন্তু ওই সেই অ্যাকুরেট ভাবে নিয়ে যাওয়ার থেকে এখানে ক্লিক করে মিরর মারলেই হয়ে যাবে। ওখানে গিয়ে সেই আবার অ্যাকুরেট ভাবে আপনাকে বসানোর চেষ্টা করতে হবে, ওটা টাইম ওয়েস্ট হয়। হয়ে গেল, আমার স্টোন বসে গেছে দেখুন। ঠিক আছে, একটু হয়তো স্টেপিং উঠে আছে, মানে হালকা উঠে আছে, চলবে, এরকমই রাখবেন। এবার রং কালার গুলো আমি চেঞ্জ করে দিয়েছিলাম, আমি ডাইরেক্ট এখানে ব্লু এর উপর রাইট ক্লিক করলে ব্লু গুলো সব সিলেক্ট হয়ে গেল। এটাও করতে পারি, বা একটা একটা করেও সিলেক্ট করতে পারি। তো আমি শর্টকাট কাজের জন্য ওই জন্য কালার চেঞ্জ করে দিয়েছিলাম। ওই জন্য আমাকে সবসময় প্রথমে যে ফিউচারে কি হবে সেইটা ভেবে আপনাকে কাজ করতে হবে। ব্লু কালার করে দিয়েছিলাম, ব্লু এর উপর রাইট ক্লিক করলাম, সব রং সিলেক্ট হয়ে গেল। এবার দেখুন, হ্যাঁ, এবার একটা জিনিস, আপনি এটাকে সলিড নিলেন না, এখনো রং বানেনি আপনি। এক্সট্রুড প্ল্যানার কার্ভ, এক্সট্রুড কার্ভ স্টেট, এটা কার্ভ দিয়ে সলিড বানাবো। ঠিক আছে, তো আপনি এটা কত হাইট করেছিলেন, স্টেট রঙের ক্ষেত্রে কত হাইট করেছিলেন, হাইট কত দিয়েছিলেন, মানে এটার দল কত দিয়েছিলেন, রংটার হাইট 1.2 ছিল। রং 1.2 আপনি প্রেসারের ক্ষেত্রে করেছিলেন। এই প্লেট রংটা আলাদা, এটা একদম সাইডের যে আপনার লিস্টটা আছে 0.55 ছিল, দেখুন। ঠিক আছে, তো ওই 5.5 এখানে মারলাম আমি, ধরুন 0.55। ওটা ফ্ল্যাটের ক্ষেত্রে পারফেক্ট একদম, কিন্তু খাল হয়ে গেলে এটা একটু হাইটটা বাড়াতে হয়। ঠিক আছে,
তো এটা কি করে বাড়াতে হবে, এটা কোনো এর অ্যাকিউরেট মাপ নেই, এটা আমাকে চোখের আন্দাজে করতে হবে। ধরুন আমি প্রথমে 0.55 এন্টার মারলাম, ঠিক আছে। আমি কি দেখছি, এই সাইডের রংটা আমার ঠিক লাগছে, ঠিক আছে। দেখুন সাইডের রংটা ঠিকই আছে, কিন্তু এই রংটা যেহেতু এখানে খালটা বেশি, সেন্টারে খাল বেশি, দেখুন এই সাইডে খাল অতটা নেই, ওই জন্য এটা ঠিক লাগছে। কিন্তু এইখানটা সেন্টারটা খাল বেশি, তো তো এটা কম লাগছে, তাই তো। তো ওটা আমি কি করে বাড়াবো, 1D, সিম্পল রাস্তা, 1D নিলাম, সাইড ভিউয়ে গেলাম, একদম নিচে যেখানটা ওর বর্ডার লাইন, যেটাকে বাড়াবো তার ঠিক একটা দিকে ধরবো, এর একটা দিকে কোয়াডে ধরলাম, অর্থ চালু করে উপর দিকে হালকা একটু বাড়িয়ে নিলাম, বুঝতে পেরেছেন? আন্দাজি। হ্যাঁ আন্দাজে। এটা তো হতে পারে কি, আমি দুটো রংটা 0.55 করলাম আর একটা 0.66 এর জায়গায় 6.5 করলেন, ওটাও হবে, ওটাও করা তো যায়। ওইটাতে মেরে মেরে দেখতে হবে, এটাও করা যাবে ওটাও করা, অনেক রাস্তা আছে, আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এটা এমনিতেও আপনাকে চোখের আন্দাজে একটা করতে হবে, ওরকম কোনো মাপ নেই, ঠিক আছে। এরকম খাল হয়ে গেল যখন, এটা বুঝতে হবে যে এটা এর মধ্যে বসে যাবে, এর মধ্যে এই রংটা ঠিক আছে। যদি লাগে এই হাইটটাও কম লাগছে, এটাকেও 1D করে নেবেন, বুঝতে পেরেছেন? কারণ এখানেও খাল স্টার্টিং হয়ে গেছে, দেখুন এখানটা করে দেখতে পাচ্ছেন, এখানে একটা খাল আছে, তো এখানটা আমি ধরুন চাইছি 1D করি, 1D নিলাম, হালকা বাড়িয়ে নেবো, বুঝতে পেরেছেন? এটা যতটা দরকার এর থেকে এটা কমেতে হয়ে যাবে। তো আমি এবার গুলো কালার চেঞ্জ করে দিই, সলিডে যাব, পাইলট এজ 0.2 এন্টার, হয়ে গেল। এবার স্টোন সিলেক্ট করলাম, জেম কাটার কাটারে গিয়ে জেমে ক্লিক করলাম, নিচের দিক থেকে বেরোয় নে, সেকেন্ড নাম্বারটা ক্লিক করলাম, এদিকে নিয়ে এলাম, আর নাম্বারটা ক্লিক করলাম 60, এন্টার, ওকে, রাইট ক্লিক। এবার মেডেলটা সিলেক্ট করলাম, যেটা আমি কাটবো, মেডেল সিলেক্ট করার পরে সলিডে গেলাম, বুলিয়ান টুলস, ডিফারেন্স, দেন কাটার, সিলেক্ট, রাইট ক্লিক, হয়ে গেল। এই দেখুন হয়ে গেছে, টোনটা হাইড করলাম, বুঝতে পেরেছেন কিরকম হলো? এটা মার্কিস খাল, ওকে।